একটি HTML নিয়ে কাজ করতে হলে প্রথমে আমাদের করতে হবে কি, একটি ফাইল তৈরি করে নিতে হবে। এই ফাইল তৈরি করার জন্য তোমরা বিভিন্ন ধরনের অ্যাপস পেয়ে থাকবে। সেটা তোমরা যদি প্লে স্টোরে যাও, ফ্রিতে কয়েকটা অ্যাপস আছে, যেমন যেমন হচ্ছে HTML, ট্রাভিডিট, এরকম অনেক ধরনের অ্যাপস আছে। ওইগুলা তুমি শুরুতেই একদম শুরুতেই তুমি সরাসরি কাজ করতে পারবে না ঢোকার সাথে সাথে। ওইটাকে তোমাকে একটা ফাইল তৈরি করে নিতে হবে। এবার তৈরি করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ফাইলটা ওপেন করার জন্য ডট HTML এক্সটেনশন লিখতে হবে। কিভাবে? ডট HTML, এরকম একটা ডট, এরপরে HTML। আচ্ছা, তুমি যদি ডট HTML দাও, এর শুরুতে কিছু একটা লিখতে হবে। এর শুরুতে তুমি যা কিছু লিখতে পারো, mypage.com, mypage.html, বা তোমার নাম দিয়ে লিখতে পারো, যা খুশি তাই তুমি দিয়ে আর কি ফাইলটা ওপেন করতে হবে। এবার ফাইলটা যখন তুমি ওপেন করবা, তখন দেখো, তখন টোটালি এইরকম একটা একদম পুরো একটা সাদা পেজ পাবা। তখন কিছু 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 সফটওয়্যারে তুমি এরকম পাশে লেখা পাবা, কোড লেখা পাবা কিছু। আর কিছু কিছু অ্যাপের ভেতর তুমি একদম সরাসরি একদম একদম সাদা পেজ পাবা। আচ্ছা, এখন তোমাকে কাজ করার জন্য, HTML এ কাজ করার জন্য কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? কিছু এলিমেন্ট আছে। তার আগে আমি তোমাদের একটা HTML কোড দেখাই, যেই কোডটা তোমাকে একদম ফলো করতেই হবে। কারণ কি, HTML দুইটা অংশ মনে করবা, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। এখন আমরা মূলত কাজটা করবো কিসে? HTML এর জন্য প্রথমে হচ্ছে HTML, ঠিক আছে? প্রথমে HTML, এরপরে হচ্ছে যদি আমরা দুইটা অংশে ভাগ করি, তো প্রথমে হচ্ছে হেড, HEAD। এরপরে এই হেডের ভিতরে থাকবে হচ্ছে কি, তুমি আর কি তোমার পুরো বডির ভিতরে যা কিছু থাকবে সেইটা সম্বন্ধে হালকা কিছু এইখানে একটা ধারণা থাকবে সংক্ষেপে। সেইটা থাকবে আবার কিসের মধ্যে? টাইটেলের ভিতর। এখন তুমি এই হেডের ভিতরে লেখার জন্য কি ব্যবহার করবা? টাইটেল ব্যবহার করবা, TITLE, টাইটেল। এরপরে তুমি এইখানে কিছু একটা লিখবা। এরপরে যেহেতু তুমি টাইটেলের মাঝে লিখতেছো, তাই টাইটেলের কাজটা তোমাকে শেষ করার জন্য এইখানে স্ল্যাশ টাইটেল ব্যবহার করতে হবে। এরপরে তোমার হেডের কাজটা যেহেতু শেষ, তার মানে কি, তোমার এখানে স্ল্যাশ হেড ব্যবহার করতে হবে। যেহেতু দুইটা অংশ, প্রথম অংশ এইখানেই শেষ করতে হবে, আর দ্বিতীয় অংশ বডির কাজটা তোমাকে এইখান থেকে শুরু করতে হবে। এবার তুমি যখন বডির কাজটা এখান থেকে শুরু করবা, এরপর তুমি এইখানে যা কিছু লিখবা, তোমার ওই পেজের ভেতর তো শুধু তাই দেখাবে। এর উপরে যা কিছু লিখতেছো এইটা কিছু দেখাবে না, শুধুমাত্র এর ভেতরে যা স্ল্যাশ বডি। এরপরে তুমি যেহেতু এই যে HTML-টা দিয়ে কাজটা শুরু করছো, তোমাকে এইখানে স্ল্যাশ HTML দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ এখন কথা হচ্ছে, এই HTML লেখার নিয়মটা হচ্ছে, তুমি যেটা দিয়ে শুরু করবা সেই, যেটা দিয়ে পরে শুরু করবা সেটা আগে শেষ করতে হবে, যেটা দিয়ে আগে শুরু করবা সেটা পরে শেষ করতে হবে। সেটা কি?